হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে অনির্দিষ্ট সমাকলনের 8 নম্বর পাঠেতে যে সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো আছে তার 31 নম্বর অঙ্কতে স্টার্ট করব। কারণ এর আগের ভিডিওতে 30 নম্বর অঙ্ক পর্যন্ত করে দিয়েছিলাম, আজকে 31 নম্বরতে স্টার্ট করব। এখানে সবই অঙ্ক প্রমাণ করতে হবে বা দেখাবো যে বলা আছে, ওকে। তার মানে এখানে আমি 31 নম্বর অঙ্কটা টুকুই দেখে নাও, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স ইকুয়াল টু প্রমাণ করতে হবে কি tan x মাইনাস সেক এক্স প্লাস সি, এটা প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে করবো দেখে নাও, খুব সহজ আছে এটা। তাহলে অতএব ইন্টিগ্রেশান ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স ইকুয়াল টু কীভাবে করছি দেখে নাও। তাহলে বলতে পারি ইন্টিগ্রেশান 1 বাই 1 প্লাস সাইন এক্স যেটা আছে, একটা কাজ করেছি উপর নিচে 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করে দিচ্ছি, 1 মাইনাস সাইন এক্স, ওকে, গুণ করলাম ডিএক্স। দেখে না, এবার দেখে না কত সহজে এটা আমরা করে ফেলবো। ইন্টিগ্রেশন উপরে রইল কি 1 মাইনাস সাইন এক্স ডিভাইড বাই, দেখে না 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে কিসের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এইরকম নিয়ে আসবো বলি আমি উপর নিচে এটা গুণ করেছি 1 মাইনাস সাইন এক্স দিয়ে। তাহলে দেখে নাও উপরে কী আসলো 1 ইন্টিগ্রেশন 1 মাইনাস সাইন এক্স, আর নিচে কী এসে দেখে নাও 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কি কস স্কোয়ার এক্স, তাহলে এটাকে বলতে পারি কি কস স্কোয়ার এক্স ডিএক্স। পাশে লিখে দেবে যেহেতু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু কস স্কোয়ার এক্স, ওকে, এটা লিখে ফেলবে। এবার দেখো না নেক্সট কী কাজ করবো কি আমরা ডিভাইড, মানে প্রত্যেকটা আলাদা করবো, 1-এর সঙ্গে কস স্কোয়ার এক্স ভাগ করবো, সাইন এক্সের সঙ্গে কস স্কোয়ার এক্স ভাগ করবো। তার মানে আমি বলতে চাইছি ইন্টিগ্রেশন ব্র্যাকেট দিলাম 1 বাই কস স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স বাই একটা কাজ করছি কস এক্স ইন্টু 1 বাই কস এক্স। কস নিজে যে কস স্কোয়ার এক্স ভাগ হবে সেটাকে সাইন এক্স বাই কস এক্স ইন্টু 1 বাই কস এক্স করলাম ইন্টু ডিএক্স। দেখো না বাদ বাকিটা আমি এখানে করছি, তাহলে কী আসছে দেখে নাও, এই লাইনটাই আমি এখানে নিয়ে যাচ্ছি এখানটায়। তাহলে বা বলতে পারছি কি ইন্টিগ্রেশন কী আছে দেখে নাও 1 বাই কস স্কোয়ার এক্স, তাহলে 1 বাই কস স্কোয়ার এক্স মানে হচ্ছে কি সেক স্কোয়ার এক্স মাইনাস 1 বাই কস এক্স মানে সেক এক্স, সাইন এক্স বাই কস এক্স মানে হচ্ছে ট্যান এক্স, তাহলে বলতে পারি কি সেক এক্স ট্যান এক্স, ব্র্যাকেটে কী হবে ডিএক্স, ওকে। তাহলে বা বলতে পারি কি ইন্টিগ্রেশান কি আমরা এটা ইকুয়াল টু পেয়েছি, তাহলে এখানে বলছি ইন্টিগ্রেশান ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স, তাই না, আমরা এটা ইকুয়াল টু বের করছি। তাহলে এটা ইকুয়াল টু বলতে পারি কি এখান থেকে প্রত্যেকটা আমি আলাদা করছি, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশান সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশান সেক এক্স ট্যান এক্স ডিএক্স। তাহলে বা ইন্টিগ্রেশান ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স ইকুয়াল টু, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে কত পাবো আমরা, শুধু ট্যান এক্স পাবো, ট্যান এক্স মাইনাস সেক এক্স ট্যান এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে পাবো কি আমরা শুধু সেক এক্স প্লাস সি, ব্যাস এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে মেন কনসেপ্টটা তোমাকে কী করতে হবে, আমার যে এখানে যে 1 প্লাস সাইন এক্স এটাকে 1 মাইনাস সাইন এক্স উপর নিচে গুণ করতে হবে। কারণ কি দেখে নাও এখানে নিচে কিছু নেই, তাই না, আমাকে নিচেকে আমার তুলতে হবে, তুলতে কী করতে হবে সেজন্য এটাকে এমন কিছু নিয়ে আসতে হবে যে ফর্মুলায় পড়ে যায়। তাহলে 1 প্লাস সাইন এক্স এটাতে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স হয়ে যায়, তাহলে সেটাকে আমরা কস স্কোয়ার এক্সে কনভার্ট করতে হবে, এই লজিককে এটা করা হচ্ছে। তাহলে কী হয় কস স্কোয়ার এক্স আসবে, তাহলে 1 মাইনাস সাইন এক্স যদি উপর নিচে গুণ করা যায় তাহলে হয়ে যাবে, সেজন্য উপর নিচে 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করলাম, নিচে দেখে স্কোয়ার চলে আসলো, তা ব্যাস দুটোকে আলাদা করলেই আমার ফর্মুলায় পড়ে যাবে, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 32 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও, বলেছে কি ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 মাইনাস কস এক্স, ওকে, এটা একইভাবে করতে হবে, দেখে নাও কীভাবে করবো আমরা। 32 নম্বর অঙ্কটাও সেম আছে, তো এইটা তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এটা করবে 32 জায়গাটা কী বলে দেখে নাও, একটু আমি হিন্ট দিয়ে দিচ্ছি যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 মাইনাস কস এক্স, ওকে, কোশ্চেন মার্ক, এটা বের করতে হবে। কত বলে দিয়েছে এখানে, এটার মান বলে দিয়েছে মাইনাস কোসেক এক্স প্লাস কট এক্স প্লাস, তাহলে 31 জায়গার অঙ্কটা যেইভাবে করেছি এটাও সেইভাবে করবো। তাহলে এটা আমি নিচেটা তুলতে হয় কীভাবে করবো, 1 মাইনাস কস এক্স আছে, তাহলে উপর নিচে আমি 1 প্লাস কস এক্স
উপর নিচে আমি 1 প্লাস কস এক্স দিয়ে গুণ করবো, গুণ করার পর নিচে কী আসবে দেখে নাও, নিচে আসবে 1 মাইনাস কস স্কোয়ার এক্স চলে আসবে, এইটা মান হচ্ছে কি সাইন স্কোয়ার এক্স। ওকে, এই সাইন স্কোয়ার এক্স একের সঙ্গে সাইন স্কোয়ার এক্স ভাগ করবো, কস এক্সও সাইন স্কোয়ার এক্স ভাগ করবো, দুটোকে আলাদা করলে দেখবে এইরকম টাইপে চলে আসবে, ফর্মুলা করলেই আমার উত্তর মিলে যাবে। ওকে, তো এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা অবশ্যই করবে, করে আমাকে কমেন্টে জানাবে যে অঙ্কটা তোমরা বুঝতে পারলে কিনা বা করতে পারলে কিনা। যদি না পারো সেটাও কমেন্টে জানাবে, তাহলে নেক্সট ভিডিও এই অঙ্কটা আমি করে দেবো। ওকে, তো নেক্সট 33 দাগের অঙ্কটাকে দেখো না কী আছে, ইন্টিগ্রেশন কস এক্স বাই 1 রুট অফ 1 প্লাস সাইন এক্স ডিএক্স। তাহলে এর মানটা কীভাবে বের করবে দেখে নাও, এটা খুব সহজ আছে, এটাও একটু আলাদা, মানে এই দুটো অঙ্ক ছিল সেম, আর এইটা একটা অঙ্ক করতে এরম টাইপের অঙ্ক বললে তুমি এই ফরম্যাট করো, প্রত্যেকটা অঙ্কের ফরম্যাট করে জেনে রাখবে যে অঙ্কগুলো কেমনভাবে করতে হচ্ছে, আর প্রত্যেকটা অঙ্কটা যে টাইপটা, যে কোন টাইপের অঙ্ক ক্ষেত্রে কীভাবে আমি সলভ করব সেটা তোমাকে জানতে হবে। প্রত্যেকটা অঙ্ক মুখস্থ করতে হবে না, জাস্ট এরকম অঙ্ক আছে, এটাকে কোন ফরম্যাটে বা কোন স্টাইলে করলে এটা হয়ে যাবে। তা দেখে না, এটা 33 ইন্টিগ্রেশন cos x বাই রুট অফ 1 প্লাস সাইন এক্স ডিএক্স। ওকে, এটা দেওয়া আছে, তাহলে এটা আমরা কীভাবে করবো দেখে নাও। এটা কত মান, এটা কত প্রমাণ করতে হবে, ইকুয়াল টু এখানে বলেছে যে 2 ব্র্যাকের মধ্যে সাইন এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2, তারপরে কী বলেছে এখানে প্লাস কস এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 প্লাস সি, এটা প্রমাণ করতে হবে। দেখে না এটা কীভাবে করছে দেখো, তাহলে অতএব ইন্টিগ্রেশান কস এক্স বাই রুট অফ 1 প্লাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশান, আচ্ছা এখানে দুটো ফর্মুলা তোমাকে দেখাচ্ছি, কস 2x মানে আমরা জানি কি কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, তার মানে এটাকে আমি কস 2x সমান, তাহলে আমি এটাকে এভাবে বলতে পারি কস 2x বাই 2। ওকে, এটা কস এক্স মানে কি বলতে পারি কস 2x বাই 2, তাহলে এইটা মানে কি একই ফর্মুলাটা যদি সাজায় কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2। ওকে, এইভাবে করলাম। আবার দেখে নাও সাইন এক্স মানে আমরা বলতে পারি সাইন 2 ইন্টু এক্স বাই 2, তার মানে হচ্ছে কি সাইন 2x এর ফর্মুলা 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, এই ফর্মুলাগুলো এখানে আমি ব্যবহার করবো। তাহলে দেখুন কস এক্সে যারা বলতে পারি আমি কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই রুট অফ, আমি ওয়ানটাকে এইভাবে বলতে পারি যে সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2, ওয়ানের জায়গায় এটাই বলতে পারি কারণ এটা মানে হচ্ছে 1 প্লাস সাইন এক্স মানে কি এই ফর্ম্যাটে সাজাবো 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 ডিএক্স। ওকে, ইকুয়াল টু, এবার দেখানো উপরটা ফর্মুলা পড়ে গেল, দেখানো কস এক্স বাই 2 হোল স্কোয়ার মাইনাস সাইন এক্স বাই 2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই রুট অফ, দেখানো নিচে একটা ফর্মুলা পড়ে আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে আমি বলতে পারি কি রুট অফ এ প্লাস বির হোল স্কোয়ার, তার মানে সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 তার হোল স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু, দেখে নাও এখানে ফর্মুলা পড়েছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এটাকে আমি বলতে পারি যে কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 এটা, আর নেক্সট কি কস এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই, নিচে দেখে নাও তাহলে রুট অফ সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার আর রুট উঠে যাবে, নিচে শুধু থাকবে কি সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 ডিএক্স। এবার দেখুন এটা সেম আছে, কেটে যাবে, তাহলে থাকছে কি দেখে নাও, তাহলে এখানে আমি মুছে দিচ্ছি, আমরা বলতে পারি এখানে তাহলে বা কি আছে দেখে নাও ইন্টিগ্রেশন cos x বাই রুট অফ 1 প্লাস সাইন এক্স ডিএক্স ইকুয়ালটা আমরা কী পেলাম দেখে নাও, উপরে পেলাম কি এটা শুধু পেয়েছি যে cos x বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 ডিএক্স,
এখানে এটা কেটে গেছে, তাহলে উপরে ওটাই পাচ্ছি শুধু। তাহলে এখানে আমরা আলাদা আলাদা করবো, ইন্টিগ্রেশান cos x/2 dx মাইনাস ইন্টিগ্রেশান sin x/2 dx। তাহলে cos x/2 dx এর এখানে ইন্টিগ্রেশন করলে কত হবে, সাইন আসবে, sin x/2 ডিভাইড বাই হাফ, কারণ 1/2 আছে সেই জন্য এখানে হাফ হবে। ওকে, এটা হাফ হবে, মাইনাস sin x/2 ইন্টিগ্রেশন করলে কি মাইনাস cos হবে, তাহলে মাইনাস cos x/2 আর নিচে 1/2 হবে প্লাস সি। এবার দেখেন 1/2 দুই উপরে উঠলো, 2 sin x/2, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস এখন 1/2 দুই উপরে উঠবে, cos x/2 প্লাস সি। তার মানে 2 যদি কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি কি sin x/2 প্লাস cos x/2 প্লাস সি। তাহলে দেখে নাও এইটা হচ্ছে অ্যান্সার, তাহলে প্রুফড। তাহলে এখানে মেন কনসেপ্টটা কি সেটা ভালো করে মনে রাখো। এখানে কি মেন কনসেপ্ট, সেটা হচ্ছে কি cos x কে cos 2x এর ফর্মুলায় ফেলবো, আর 1 প্লাস sin x কে sin 2x এর ফর্মুলায় ফেলবো, আর 1টাকে কী করবো sin স্কোয়ার x/2 প্লাস cos স্কোয়ার x/2। ব্যাস, এই x/2 ফরম্যাট কনসেপ্টটা রাখলেই অঙ্কটা হয়ে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। নেক্সট 34 জায়গায় অঙ্কটা দেখো না কী আছে। এখানে বলে যে কি ইন্টিগ্রেশন sin 7x cos 3x dx ইকুয়াল টু, এটা প্রমাণ করতে হবে, দেখে নাও। তাহলে আমরা এটা কীভাবে প্রমাণ করবো দেখে নাও। এখানে 34 থেকে 35 36 যে অঙ্কগুলো আছে সেটা সবই একই ফর্মুলা আছে, ফর্মুলাগুলো শুধু তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। 34 এখানে ক্লাস 11-এর যে ত্রিকোণমিতিক ফর্মুলা আছে সেই ফর্মুলা এখানে লাগবে। ইন্টিগ্রেশন কী বলেছে দেখে নাও, 34 জায়গায় sin 7x cos sin 7x cos 3x dx ইকুয়াল টু কত প্রমাণ করতে পারবে যে মাইনাস ব্র্যাকেট দিয়েছে 1/20 মাইনাস ব্র্যাকেট দিয়ে 1/20 cos 10x ওকে, cos 10x, তারপর হচ্ছে কি প্লাস 1/8 প্লাস 1/8 cos 4x ওকে, cos 4x প্লাস সি। তাহলে এটা আমার প্রমাণ করতে হবে। তাহলে দেখবেন এটা খুব সহজে আমরা প্রমাণ করবো, ক্লাস 11-এর যে ত্রিকোণমিতিক ফর্মুলা আছে সেই ফর্মুলার সাহায্য নিয়ে। তা দেখে নাও, এটা আমি প্রথমে লিখে দিচ্ছি। তাহলে অতএব ইন্টিগ্রেশন sin 7x cos 3x dx ইকুয়ালটা আমরা বলতে পারি 1/2 ইন্টু 2 ভিতর দিলাম sin 7x cos 3x dx। দেখো ক্লাস 11 একটা ফর্মুলা আছে 2 sin a cos b ইকুয়াল টু হচ্ছে কি sin a প্লাস b প্লাস sin a মাইনাস b ওকে, এটা যে ফর্মুলা। ওকে, তাহলে এই ফর্মুলা অনুযায়ী যদি এটাকে বসাই তাহলে কী হবে, এখানে এর জায়গায় কী দেখানো, a ইকুয়াল টু হচ্ছে কি 7x আর b ইকুয়াল টু হচ্ছে কত 3x। তাহলে এই ফর্মুলাটা সাজাবো দেখানো। তাহলে 1/2 বাইরে যে থাকুক, ইন্টিগ্রেশন ব্র্যাকেট দিলাম আমি সাইন, তাহলে এইটা হচ্ছে আমার a, এটা হচ্ছে b, তো সাইন a প্লাস b 7x আর 3x মিলে কত হবে 10x, সাইন 10x ওকে, সাইন 10x, তারপর হচ্ছে প্লাস, যেহেতু এটা বেশি তাহলে এটা প্লাসের ফর্মুলা আছে, আর দেখলাম সাইন a মাইনাস b 7x মাইনাস 3x বা সাইন 4x। ব্যাস, এখানে খুব সহজ হয়ে গেলে। মেন হচ্ছে এটাকে ফর্মুলায় ফেলতে হবে, তারপরে ইন্টিগ্রেশন করে দেখে নাও। ইন্টিগ্রেশন খুব সহজ চলে এসছে। তাহলে এখানে কীভাবে হবে দেখে নাও, 1/2 আমি প্রত্যেকটাকে আলাদা করেছি, 1/2 ইন্টিগ্রেশন সাইন 10x dx প্লাস ইন্টিগ্রেশন 1/2 এখানে বাইরে করলাম 1/2 সাইন 4x dx। এবার দেখে নাও ইন্টিগ্রেশন করো, খুব সহজেই ইন্টিগ্রেশনটা মিলে যাবে। তাহলে নর্মাল ইন্টিগ্রেশন আছে এগুলো সবই, সাইন এক্সের করলে কি কস এক্স হয়, সেইভাবে করবো আমরা। তাহলে 1/2 ইন্টু মাইনাস কস 10x ডিভাইডেড বাই 10 ওকে, এইটা হলো ব্র্যাকেটের মধ্যে রাখলাম এটা, প্লাস 1/2 এখানে কত হবে দেখো, মাইনাস কস 4x বাই 4, তাহলে এইটাও ব্র্যাকেটের মধ্যে রাখলাম প্লাস সি। ব্যাস, দেখো উত্তর মিলে গেছে। তাহলে এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাস আমি কমন নিয়ে নিচ্ছি, মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে এখানে 1/2 10, তাহলে 1/20 হবে, 1/20
cos 10x প্লাস 4 দুগুণে 8 1/8 cos 4x প্লাস c। এখানে যে মাইনাস ছিল এখানে যে মাইনাস ছিল সেই মাইনাসটা আমি বাইরে বের করে দিচ্ছি, দেখেন উত্তর মিলে গেছে। তাহলে কত সহজ ব্যাপার। তাহলে মেন ব্যাপারটা কী ছিল, মেন এটাকে তোমার ফর্মুলায় সাজাতে হবে। এখানে যে ফর্মুলা আছে সেই ফর্মুলা সাজাতে গেলে কি 2 দিয়ে গুণ করতে হবে, সেটা উপর নিচে এখানে 2 দিয়ে ভাগ করেছি, এখানে 2 দিয়ে গুণ করে দিয়েছি, তারপর ফর্মুলায় পড়ে যাবে। ফর্মুলায় পড়লেই নর্মাল পাতি যে ইন্টিগ্রেশন আছে সেই পাতি ইন্টিগ্রেশন করবে, উত্তর মিলে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তো নেক্সট যে 35 থেকে আপ টু 37 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সব সেমই ফর্মুলা, এগুলো আমি ইন্টিগ্রেশন করবো না, তোমাদের হোমওয়ার্ক দেবো। শুধু কোনটা কী ফর্মুলা ব্যবহার করতে হয়, হয়তো তোমরা 11-এর ফর্মুলাগুলো ভুলে যেতে পারো, তো সেই ফর্মুলা অনুযায়ী তোমাকে এই অঙ্কগুলো করতে হয়। প্রত্যেকটা অঙ্ক আমি টুকে দিচ্ছি এবং তার ফর্মুলাগুলো কীভাবে ইউজ করবে সেটা তোমাদের বলে দিচ্ছি, যাতে এই অঙ্কগুলো তোমরা নিজে থেকেই করতে পারো। ওকে, আর দেখে না একই 34 যে অঙ্ক করলাম সেম, কোনো আলাদা নেই, শুধু ফর্মুলাগুলো দেখে নাও। 35 জায়গায় প্রথম যেটা দিয়েছে 35। ওকে, কী দিয়েছে দেখে নাও, এখানে ইন্টিগ্রেশান বলে দিয়েছে কত, cos 2x, এখানে হচ্ছে cos 2x cos 4x dx। ওকে, এটার মান কী বেরিয়েছে সেটা পরে বলবো। এটাকে কীভাবে ইউজ করতে দেখো, যখন দেখবে cos-এর সঙ্গে কোনটা বেশি আছে, এইটা বেশি আছে। ওকে, যেইটা বেশি হবে সেইটা আমার এ হবে, তার মানে এটাকে এইভাবে সাজিয়ে প্রথম লিখবে যে 1/2 × 2 cos 4x cos 2x dx, ব্যাস। এবার দেখেন এই টোটালটা একটা ফর্মুলায় পড়ে যাবে। কিসের ফর্মুলা দেখে নাও, 2 cos a cos b। ফর্মুলা কি দেখে নাও, ফর্মুলা হচ্ছে কি cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। ওকে, এই ফর্মুলা লাগাবে। এখানে 4x হচ্ছে a আর 2x হচ্ছে b, ব্যাস। এইটাকে জাস্ট এই রূপটাকে জাস্ট এই রূপে কনভার্ট করবে, তার মানে একে যে গুণ আকার আছে যোগ আকার করতে, যেটা আসবে কসের আকার আসবে, কসকে ইন্টিগ্রেশন করে সাইনের উত্তর পেয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট 36 জায়গায় দেখো না কী বলেছে, 36 বলছে কি কস সাইন একসঙ্গে বলে দিয়েছে। দেখো জাস্ট 34 জায়গায় যে অঙ্কটা করলাম তার উল্টোটা বলেছে। দেখো না এখানে কী বলেছে, দেখো না ইন্টিগ্রেশন cos 7x তারপরে বলেছে কি sin 4x। ওকে, 36 জায়গায় কী বলেছে দেখো না, cos 7x sin 4x dx। তাহলে এটাকে কীভাবে করবে দেখো না, তাহলে 1/2 × 2 দেবে, তা কোনটা বেশি, cos 7xটা, তার মানে 2 cos 7x sin 4x dx। তাহলে এক্ষেত্রে কী ফর্মুলা হবে দেখে নাও, এক্ষেত্রে এইটা হচ্ছে যেটা বেশি হবে সেটা a, আর যেটা কম হবে সেটা হচ্ছে b। যেটা বেশি সেটা a, যেটা কম সেটা b। তাহলে এটা কিসের ফর্মুলা হচ্ছে 2 cos a sin b। তাহলে এটা কিসের ফর্মুলা, sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। তাহলে এটা হচ্ছে এই ফর্মুলা খাটবে, এর ক্ষেত্রে এই ফর্মুলা খাটবে, মানে এই আকারে থাকবে, তুমি এই আকারে সাজিয়ে দেবে, সাজিয়ে দিয়ে সাইন প্লাস সাইনের দুটো মাইনাস হবে, ব্যাস ও দুটোকে ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে, কসের উত্তর পেয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 37 দেখে নাও কী আছে, sin 7x sin 3x। জাস্ট এইটা 35-এর অপোজিটটা দেখে নাও, এখন দুটো কস বলে দিয়েছে, 37 দুটো সাইন বলে দিয়েছে। দেখে নাও 37 কী বলেছে দেখে নাও, ইন্টিগ্রেশন 37টা বলেছে এখানে কি যে sin 7x sin 7x sin 3x dx। তাহলে এটা কীভাবে করবে দেখো না, একইভাবে 1/2 দেবে, এখানে 2 হবে sin 7x sin 3x dx। তাহলে এইটা হচ্ছে আমার a আর এইটা হচ্ছে b। সর্বদা মনে রাখবে যেটা বড় হবে অ্যাঙ্গেলটা সেটা a হবে, আর যেটা ছোটো হবে সেটা b। তাহলে এক্ষেত্রে কী ফর্মুলা ইউজ করবো, যেহেতু মাইনাস আছে তাহলে এটা হচ্ছে 2 sin a sin b। তাহলে কী ফর্মুলা হবে, এটা কি cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, ব্যাস এই ফর্মুলা বসিয়ে দেবে। তাহলে cos a মাইনাস b cos a প্লাস b, এই ফর্মুলা ফেললে ইন্টিগ্রেশন করলেই উত্তর মিলে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। টোটাল এখানে 35 থেকে 37 পর্যন্ত যে অঙ্ক আছে সেম একইভাবে হবে, তোমরা প্রত্যেকটা অঙ্কগুলো করবে। যদি কোনো ডাউট থাকে, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্টে বলবে, তাহলে আমি নেক্সট ভিডিও সেই অঙ্কটা তোমাদের করে দেবো। নেক্সট যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে কি 38 জায়গায় অঙ্ক থেকে নাও, এটা গুরুত্বপূর্ণ আছে। কী বলে দেখো 38-এর দুটো অঙ্ক দিয়েছে, প্রথম যে অঙ্কটা দিয়ে বলে যেতে নাও
-4, 2 বিন্দুগামী কোনো বক্রে XY বিন্দুতে স্পর্শকের প্রবণতা 2x + 1 হলে বক্রের সমীকরণ নির্ণয় করো। খুব সুন্দর কোশ্চেন দিয়ে দেখে নাও। এরকম টাইপের অঙ্ক তুমি কীভাবে করবে দেখে নাও। নর্মাল যদি বলি আমরা একটা মূল বিন্দুগামী সরলরেখা, ধরলাম একটা মূল বিন্দু সরলরেখা আছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এর নতি যদি এম হয় আমরা জানি কি y = mx। ওকে, আর এমটা কি হচ্ছে, এমটা হচ্ছে আমার m = dy/dx নতি। ওকে, এটাকে আমরা ট্যান থিটাও বলে থাকি, ট্যান থিটা। স্লোপ বা নতি ট্যান থিটা = m। কীভাবে, এটা থিটা ধরে আমি ছোট্ট একটা টুকরো কেটে নিলাম, এটা হচ্ছে থিটা। ওকে, থিটা, এটা হচ্ছে ডেল এক্স, এটা হচ্ছে ডেল ওয়াই। তাহলে m = tan থিটা = del y/del x। ওকে, এটাকে নতি বলি। নর্মালি কি ট্যান থিটা স্লোপ বা নতি ভালো করে জেনে নাও, ট্যান থিটা m বা m = dy/dx। এখানে কি বলে দেখে নাও, প্রথমে দেখে কত জায়গায়, এটা 38 38 দেখবে। প্রথমেরটা কি বলে দেখে নাও, 38। প্রথমেরটা বলেছে কি যে বিন্দুটা বলে কোন বিন্দুগামী সেটা বলে দিয়েছে। এখানে সেই বিন্দুগামীর স্লোপটা বলে যে প্রবণতাটা কত বলেছে 2x + 1। তার মানে বলতে পারি প্রশ্ন অনুসারে কি বলতে পারি কি dy/dx = কত বলেছে এখানে দেখো, বলছে কত 2x + 1 2x + 1। এটা বলে দিয়েছে যে 38-এর প্রথম যে অঙ্ক সেই অঙ্কটা বলেছে কি প্রবণতা বা নতি বা স্লোপটা কত বলেছে 2x + 1। তাহলে dy/dx = 2x + 1। এখান থেকে সমীকরণটা নির্ণয় করব। তাহলে কী আর সমীকরণ নির্ণয় করবো, তাহলে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে বলতে পারি তাহলে বা dy = 2x + 1 dx। ওকে, এবার এটাকে ইন্টিগ্রেশন করবো। তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। 1 নম্বর সমীকরণকে সমাকলন করিয়া পায়, তাহলে কি পাওয়া যায় দেখে নাও। তাহলে ইন্টিগ্রেশন dy = 2x + 1 dx। ওকে, তাহলে বা dy এর করলে শুধু y পাবো, y = এখানে আলাদা করতে হবে দেখে নাও 2x dx + dx + c। যেহেতু এখানে একবার ইন্টিগ্রেশন করে দিয়েছি তাহলে c আমরা বসাতে পারি। তাহলে বা y = 2x এর দুই ধ্রুবক বাইরে যাবে, ইন্টিগ্রেশন x dx + ইন্টিগ্রেশন dx + c। তাহলে 2 × x dx ইন্টিগ্রেশন করলে কত হবে x²/2 + x + c। তাহলে এই দুই কাটবে। তাহলে আমি এখানে একটা করছি, আমি এখানে মুছে দিচ্ছি এখানে একটু। তা আমি বলতে পারি কি, তাহলে বা কি আসছে দেখে নাও y = x² + x + c। তাহলে এইটা পেলাম সমীকরণটা। তাহলে কিন্তু এখানে ধ্রুবকটার মান আমি জানি না, মেন সমীকরণ এখনও বেরোয়নি। তাহলে এখানে একটা সমীকরণ, সেই ধ্রুবকটার মান জানার জন্য এখানে পয়েন্টটা বলে দিয়েছে। কত পয়েন্ট বলেছে এখানে -42। ওকে, -42 বসিয়ে আমরা c এর মানটা নির্ণয় করবো। তাহলে বলতে পারি কি যে x মানে y = কত বলছে y = 2 যখন x = -4। ওকে, তাহলে এই মানটা বসায়। তাহলে অতএব y এর মান কত 2 = -4 তার হোল স্কোয়ার +(-4) + c। তাহলে বা 2 = 4 × 16 -4 + c। তাহলে বা কত হচ্ছে দেখুন 2 = 16 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে 12 হবে এটা। তাহলে 12 + c। তাহলে বা c = এটা যদি এদিকে আসে কত হচ্ছে দেখে নাও -10। দেখে নাও +2 আছে এদিকে, 12টা এদিকে আসলে কি -12 হয়ে যাবে। -12 থেকে 2 বাদ দিলে -10। তা c = 10 পেয়ে গেলাম। তাহলে অতএব নির্ণয় সমীকরণ সেটা কী হবে y = x² + x - 10। তাহলে এইটা হচ্ছে সমীকরণ। তাহলে এখানে যেই সমীকরণের স্লোপ বা প্রবণতা আমার 2x + 1 তার সমীকরণটা কত হবে y = x² + x - 10। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এর 38-এর 2 নম্বর পার্টটা দেখে না কী বলেছে, যে বক্ররেখার
এক্স ওয়াই বিন্দুতে নতি মাইনাস ওয়াই, এখানে নতি বা প্রবণতা কত বলেছে, মাইনাস ওয়াই বলেছে, এবং যা 2 1 বিন্দুগামী তার সমীকরণ নির্ণয় করো। একইভাবে করতে হবে, দেখেন দুটো সেম আছে, কোনো আলাদা নেই, একই ব্যাপার, দুটো অঙ্ক সেমই বলে দিয়েছে। এটা কীভাবে নির্ণয় করবো দেখে নাও। তাহলে এখানে বলতে কি একইভাবে আমরা বলতে পারি কি প্রশ্নানুসারে কি বলেছে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই। এর নতিটা কত বলেছে, এখানে নতি বলেছে কি মাইনাস ওয়াই। তাহলে বা বলতে পারি ডিওয়াই ইকুয়াল টু ডিওয়াই বাই ওয়াই ইকুয়াল টু মাইনাস ডিএক্স। ওকে, মাইনাস ডিএক্স বলতে পারি, বা এখানে আমি মাইনাসটা এখানে দিলাম মাইনাস, তাহলে বা ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিওয়াই বাই ওয়াই। ওকে, এটা হলো এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে একে কী হলো, আমরা ইন্টিগ্রেশন করি একইভাবে। তাহলে 1 নম্বর সমীকরণকে সমাকলন করিয়া পাই, সমাকলন করিয়া পাই। তাহলে কী হবে দেখে নাও, ইন্টিগ্রেশন ডিএক্স ওকে ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন টিওয়াই বাই ওয়াই। ওকে, তাহলে বা এখানে ডিএক্স ইন্টিগ্রেশন করলে শুধু এক্স ইকুয়াল টু মাইনাস ডিওয়াই বাই ওয়াই করলে কি হয়, শুধু লগ ওয়াই প্লাস সি। ওকে, প্লাস সি আসছে, তাহলে এটাকে যদি এদিকে নিয়ে চলে আসি, তাহলে বা এক্স প্লাস লগ ওয়াই ইকুয়াল টু সি। তাহলে এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে কী করলাম, প্রথমে আমার যেটা বলে দিয়েছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই, নতি বলে দিয়েছে, সেটাকে নর্মালাইজ করলাম, করার পরে ইন্টিগ্রেশন করলাম। তাহলে ইন্টিগ্রেশন করলে আমার আসছে কি এক্স প্লাস লগ ওয়াই ইকুয়াল টু সি। এবার এই সি এর মান বের করার জন্য এখানে পয়েন্ট বলেছে 2 1, তাহলে 2 1 বলে দিতে গেল, তাহলে এই 2 1 পয়েন্ট আমি বসাবো। তাহলে এখানে পয়েন্টটা কত হচ্ছে 2 1। ওকে, তাহলে এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই ইকুয়াল টু 1 যখন এক্স ইকুয়াল টু 2, তাহলে এই মানটা এখানে বসে দিই। তাহলে অতএব এক্স প্লাস লগ ওয়াই ইকুয়াল টু সি। তাহলে এক্সের মান 2 প্লাস লগ ওয়াইয়ের মান আছে 1 ইকুয়াল টু সি। এবার লগ 1 কি আমরা জানি 0 হয়, তাহলে বা 2 ইকুয়াল টু সি। তাহলে সি এর মান কত আসছে 2, তাহলে অতএব নির্ণয় সমীকরণ কত হচ্ছে দেখে নাও। তাহলে এখানে বলতে পারি কি এক্স প্লাস লগ ওয়াই ইকুয়াল টু 2, ব্যাস এইটাই হচ্ছে আমার সমীকরণ। তা দেখে নাও দুটো অঙ্ক একই টাইপের আছে, তোমার এখানে প্রবণতা বা নতি বলে দিচ্ছে, সেটাকে সর্বদা ডিওয়াই বাই ডিএক্স নেবে। অঙ্কটা এখানে কীভাবে করতে হবে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু যেটা বলে সেটা লিখবে, লেখার ডিওয়াই আর একদিকে ডিএক্স করবে, ইন্টিগ্রেশন করার পর যে ধ্রুবক একটা সমীকরণ আসবে, সেখানে ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটার মান নির্ণয় করার জন্য এক্স ওয়াইয়ের মান বলে দেওয়া আছে স্থানাঙ্ক হিসাবে, সেই স্থানাঙ্ক হিসাবে এক্স ওয়াইয়ের মানটা বসাবে, সি এর মান যেটা পাবে সেই মানটা সি যেই সমীকরণে সি ছিল সেই সমীকরণে সি এর জায়গায় মান বসিয়ে দিলে যেই সমীকরণটা পাবে সেটাই তোমার উত্তর হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 40,000 অঙ্ক দেখুন, লাস্ট অঙ্ক আছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কেরগুলো। কী বলে জানেন, 40,000 ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 3√x মাইনাস 1/√x হলে ওয়াইকে এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করো। খুব সুন্দর কোশ্চেন বলে দিতে কেন, মানে ওয়াই ইকুয়াল টু যা থাকবে এক্স আকারে থাকবে, ওকে, সেই এক্স আকারে সমীকরণটা দেখাতে হবে তোমাকে। তো নেক্সট 39,000 অঙ্কটা কী আছে দেখে নাও, বলছে কি একটি অপেক্ষক নির্ণয় করো যার অবকল সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স হবে। তখন এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, মানে কীভাবে করবো দেখে নাও। তার 39, ওকে, তা ধরি অপেক্ষকটি ওয়াই। ওকে, অপেক্ষকটি হলো ওয়াই। তাহলে প্রশ্নানুসারে কী দিয়েছে, প্রশ্নানুসারে আমরা বলতে পারি কি বলেছে, ডিওয়াই অবকল বলেছে, ডিওয়াই ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, তাহলে অপেক্ষক ওয়াইটা নির্ণয় করবো। তাহলে ওয়াইটা কীভাবে নির্ণয় করবো আমরা, একে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে বা বলতে পারি ইন্টিগ্রেশন ডিওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স, বা এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে এখানে লিখে দিতে পারি। তাহলে এখানে লেখা কি 1 নম্বর সমীকরণকে সমকলন করিয়ে পাই, ব্যাস এটা লিখলেই হয়ে যাবে।
এবার দেখেন এটাকে আমরা কীভাবে ইন্টিগ্রেশন করছি, তাহলে বা ইন্টিগ্রেশন ডিওয়াই এখন রাখছি এখানটায়, এখানে একটা কাজ করছি 1/4 ইন্টু এখানে 4 দিলাম, 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। এর 4 কেন দিলাম দেখে নাও, 1/4 ইন্টিগ্রেশন এটাকে বলতে পারি 2 সাইন এক্স কস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স, এই কারণে আমার 4 দেওয়া আছে। এবার এর দেখো ফর্মুলা পড়ে গেছে 2 সাইন এক্স কস এক্স মানে সাইন 2x, তাহলে এখানে সেটা লাগাও দেখে নাও, তাহলে বা ইন্টিগ্রেশন ডিওয়াই ইকুয়াল টু 1/4 ইন্টিগ্রেশন এটা কত আসবে, এটা আসবে সাইন 2x, তার মানে সাইন স্কোয়ার 2x ডিএক্স, এইটা দেখো সাইন স্কোয়ার 2x ডিএক্স। এটাকে আবার একটা আলাদা ফর্মুলা আছে, ভালো করে দেখো না, ফর্মুলা কি আছে কি জানো, আমরা জানি কি সাইন স্কোয়ার এক্স 2 সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু কি জানি 1 মাইনাস কস 2x, তার মানে বলতে পারি 2 সাইন স্কোয়ার 2x, ওকে, তার মানে বলতে পারি কি 1 মাইনাস কস 4x। দেখে নাও এখানে 2 সাইন স্কোয়ার এক্স ছিল 1 মাইনাস কস 2x হয়েছে, তা 2 সাইন স্কোয়ার 2x হলে 1 মাইনাস কস 4x হবে। তার মানে এটাকে যদি আমরা লিখি যে 1/4 ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার 2x, তার মানে বলতে পারি কি 1 মাইনাস কস 4x বাই 2 ডিএক্স, কারণ এখানে 2 নেই সেখানে 2টাকে এখানে ভাগ করলে বাই 2 হয়ে যাবে, তার মানে এখানে যদি আমি 2 তুলে দিই তাহলে এখানে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, ওকে। তাহলে ইকুয়াল টু বা বলতে পারি কি ইন্টিগ্রেশন ডিওয়াই ইকুয়াল টু 1/8 ইন্টিগ্রেশন আমি আলাদা করে দিচ্ছি, এখানে 1/8 বাইরে গেছে, তারপরে হচ্ছে 1 বা ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন কস 4x ডিএক্স, ব্যাস দেখে নাও সহজ হয়ে গেল ব্যাপারটা। তার ডিওয়াই ইন্টিগ্রেশন করলে কী পাবো দেখে নাও, তার শুধু ওয়াই ইকুয়াল টু 1/8 ব্র্যাকেটের মধ্যে ডিএক্সের ইন্টিগ্রেশন করলে শুধু এক্স মাইনাস কস 4xের ইন্টিগ্রেশন করলে কি সাইন 4x হবে, তাহলে সাইন 4x/4, ওকে, সাইন 4x/4 প্লাস সি, তাহলে এইটা হচ্ছে আমার সমীকরণ। দেখে নাও কী করলাম, ভালো করে ব্যাপারটা দেখে নাও, আমাকে কি বলে দিয়েছে এখানে যে এমন একটা অপেক্ষক যার অবকল রূপ হবে এটা, তাহলে অবকল রূপ মানে ডিওয়াই, আমি অপেক্ষকটা যদি ওয়াই ধরি তার ডিওয়াই ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স এটা হবে। তা সেখানে কী করলাম, ইন্টিগ্রেশন করলাম, আমি অপেক্ষকটা ফিরে পাবো, তার দুদিকে ইন্টিগ্রেশন করলাম, স্কোয়ার আছে বলে 1/4 নিলাম, 4 নিয়ে এখানে সাইন স্কোয়ার 2x আসলো, সাইন স্কোয়ার নর্মালি কি 2 সাইন স্কোয়ার এক্সের ফর্মুলা কি 1 মাইনাস কস 2x, এই ফর্ম্যাটে সাজিয়ে এই ফর্মুলা ফেললাম, ফর্মুলা ফেলে নর্মাল ইন্টিগ্রেশন চলে আসলো, সেই ইন্টিগ্রেশন করলাম, ব্যাস। তাহলে এখানে y ইকুয়াল টু 1/8 এক্স মাইনাস সাইন 4x/4 প্লাস সি, তাহলে এইটা হবে অ্যান্সার, ওকে। তাহলে এইটাই অপেক্ষক আর উত্তর এইটাই হবে, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো আজকে দেখে নাও এতটুকুই করলাম, নেক্সট যে আর একটা অঙ্ক 40 জায়গায় বাকি আছে সেটা তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, সেটা তোমরা করবে, যদি না পারো সেটা কমেন্টে জানাবে, নেক্সট ভিডিও আমি ওইটা করে দেবো। তো আজকে যে অঙ্কগুলো করালাম সেগুলো তোমাদের কেমন লাগলো, বুঝতে পারলে কি না সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি অঙ্কগুলো বুঝতে পেরে থাকো, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, আর নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে আর পাশে বেল আইকনটা প্রেস করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়, হ্যাভ এ নাইস ডে।